রবীন্দ্রনাথের স্মৃতিভূমিতে হামলার প্রতিবাদে উত্তরের রাঘনা সীমান্তে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানালো রাজ্য বিজেপি। এই ঘটনার প্রতিবাদে শনিবার উত্তর ত্রিপুরার রাঘনা সীমান্তে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি উত্তর জেলা কমিটি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগর মহকুমার ইচাইরপাড় ১ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা রাঘনা সীমান্তের দিকে অগ্রসর হলে সেখানে নিরাপত্তার স্বার্থে মোতায়েন পুলিশ ও টিএসআর বাহিনী ব্যারিকেড করে র্যালি আটকায়। তবে কিছু বিজেপি কর্মী সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী ইউনূস সরকার ও উগ্র মৌলবাদী চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জোরালো স্লোগান তোলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক স্মৃতিবহ স্থানে হামলার ঘটনা কড়া প্রতিবাদ জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে বাংলাদেশের উগ্র মৌলবাদী গোষ্ঠীর সুপরিকল্পিত অপকর্ম বলে উল্লেখ করে বলেন, এই হামলা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনার উপর নয়, এটি গোটা বাংলা ভাষাভাষী জনগণের আত্মপরিচয়ের উপর আঘাত। আজকের যে কর্মসূচি, এটা আমাদের ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে গত 11ই জুন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটা সেটা, এবং সেখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেকগুলা বিষয় সেখানে ছিল, এবং বাংলাদেশের মৌলবাদীরা সেখানে অতর্কিতে হামলা চালিয়ে এবং সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এবং বর্তমান যে সরকার আছে বাংলাদেশের, ইউনূস সাহেব, ওনার সম্পূর্ণ মদতে এই ধ্বংসলীলা সেখানে সংগঠিত করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এটা নিন্দা জানাই যে এটা মানবতা বিরোধী, এটা সংস্কৃতি বিরোধী, কৃষ্টি বিরোধী। এটা শুধু রবীন্দ্রনাথের উপরে, তার যে সংস্কৃতির উপরে বা তার যে ভিটাবাড়ি নষ্ট করা হয়েছে সেটা নয়, এটা সম্পূর্ণভাবে আমি বলবো যে সেটা ধর্মীয় জিগির তুলে সেটা করা হয়েছে। আমরা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করি, সেই সঙ্গে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেও আমরা শ্রদ্ধা করি, এখনও আমরা নজরুল জন্মজয়ন্তী আমরা পালন করি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি বাংলাদেশের মৌলবাদীরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা আমাদের এই হিন্দু, আমরা কিন্তু রবীন্দ্রনাথকে হিন্দু কবি আমরা বলি না। রবীন্দ্রনাথ হিন্দু কবি হতে যাবে কেন? উনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই যে ক্ষতিটা করলো সেই পৈতৃক ভিটের, এটা অত্যন্ত নিন্দনীয়। সেই জন্য আজকে আমরা যে বর্ডার আছে আমাদের, সেখানে যে এক্সপোর্ট যে আছে বাংলাদেশের সঙ্গে, যেখানে আমাদের গেট আছে, সেই গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। সেই কর্মসূচি আমরা আজকে সংগঠিত করব। কোন বর্ডারে আজকে আপনারা? এই তো ভাগ্যপুরে রাগনা বর্ডার যেটা আছে। এছাড়াও নেতৃবৃন্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি কূটনৈতিক স্তরে উপস্থাপনের আবেদন জানিয়ে বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্মৃতির প্রতি শ্রদ্ধা, সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা ও প্রতিবেশী দেশের নিকট জবাবদিহির দাবি, এই 3 প্রতিজ্ঞা নিয়ে বিজেপির প্রতিবাদ বার্তা ছড়িয়ে পড়ে রাঘনা সীমান্তে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।